বন্ধুরা, তোমরা ভিডিওতে বিভিন্ন রকমের সাউন্ড এফেক্ট কিভাবে অ্যাড করবে, ভিডিওতে অ্যানিমেশন তোমরা কিভাবে অ্যাড করবে এবং ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা কিভাবে অ্যাড করবে। আজ তোমাদেরকে বলবো ইনশট অ্যাপস দিয়ে তোমরা কিভাবে ভিডিওতে সাউন্ড এফেক্ট, অ্যানিমেশন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবে। আজ তোমাদেরকে এটাই বলবো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপাত্র বেঙ্গলি টেক। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদেরকে দেখাবো ইনশট অ্যাপস দিয়ে তোমরা কিভাবে সাউন্ড এফেক্ট, অ্যানিমেশন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবে। বন্ধুরা, আজ তোমাদেরকে ইনশট অ্যাপস দিয়ে তিনটে জিনিস দেখাবো। এক নম্বর হচ্ছে তোমরা ভিডিওতে কিভাবে সাউন্ড এফেক্ট অ্যাড করবে, আর দু নম্বর হচ্ছে তোমরা ভিডিওতে কিভাবে অ্যানিমেশন অ্যাড করবে, আর তিন নম্বর হচ্ছে তোমরা কিভাবে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবে। আজ তোমাদেরকে এই তিনটে জিনিস দেখাবো তোমরা কিভাবে এগুলো অ্যাড করবে। বন্ধুরা, তোমরা দেখে থাকবে আমি কিভাবে আমার ভিডিওতে সাউন্ড এফেক্ট অ্যাড করি। যেমন তোমরা দেখবে আমার ভিডিওতে কোনো একটা লেখা আসার সাথে সাথে একটা সাউন্ড এফেক্ট হয়। আবার তোমরা দেখবে ভিডিওতে কোনো একটা অ্যাপসের লোগো এলে সেই লোগোটার সাথে সাথে একটা সাউন্ড এফেক্ট হচ্ছে। আবার তোমরা এটাও লক্ষ্য করবে যে কোনো একটা লেখা বা কোনো একটা অ্যাপসের লোগো যখন ভিডিওতে আসছে দেখবে অ্যানিমেশনের মাধ্যমে আসছে। এটা কিভাবে অ্যাড করতে হয় আজ তোমাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা, তাহলে আজ তোমাদেরকে দেখাবো ভিডিওতে তোমরা কিভাবে সাউন্ড এফেক্ট অ্যাড করবে এবং অ্যানিমেশন কিভাবে অ্যাড করবে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা কিভাবে অ্যাড করবে। আজ তোমাদেরকে এই তিনটে জিনিস দেখাবো। তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, তবেই বুঝতে পারবে। তাহলে চলো ভিডিও শুরু করে দিচ্ছি। তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে যেটা বলবো, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে চলো আর দেরি নয়, ভিডিও শুরু করে দিচ্ছি। সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রথমেই চলে যাব মোবাইল স্ক্রিনে, তারপর চলে যাব ইনশট অ্যাপসে। ইনশট অ্যাপসে যাওয়ার পর ভিডিও অপশানে চলে যাব। ভিডিও অপশানে যাওয়ার পর এই নিউ অপশানে ক্লিক করলাম। নিউ অপশানে ক্লিক করার পর এখানে আমার গ্যালারিটা শো করছে। আমি এখান থেকে আমার একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে আমার একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। দেখো আমার এই ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। তা প্রথমেই যেটা আমরা করব, এখানে দেখো ভিডিওতে ইনশটের লোগোটা রিমুভ করে দেবো। দেখো ইনশটের লোগোটা আমি রিমুভ করে দিচ্ছি। প্রথমে দেখো একটা অ্যাড আসবে, অ্যাডটা দেখতে হবে। তারপরে এখানে ওপরে ক্রস চিহ্নটায় ক্লিক করে দিলি দেখো এখানে ইনশটের লোগোটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে তোমরা ইনশটের লোগোটা প্রথমে রিমুভ করে নেবে। এইবার তোমাদেরকে যেটা দেখাবো, আমার ভিডিওটা আমি প্লে করছি। দেখো ভিডিওটা চলছে। এইবার এই ভিডিওটার মধ্যে সাউন্ড এফেক্ট কিভাবে দেবে। ধরো এই ভিডিওটাতে কোনো একটা লেখা আসছে, সেই লেখাটার সাথে সাথে সাউন্ড এফেক্ট তোমরা কিভাবে দেবে। প্রথমে আমি একটা টেক্সট লিখে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা সাউন্ড এফেক্ট দেবে। টেক্সট অপশানে চলে যাচ্ছি। এখানে ধরো লিখছি আমি বন্ধুরা। এই যে বন্ধুরা কথাটা লিখলাম, এই লেখাটা হাতে করে টেনে তোমরা এখানে রাখতে পারো, এখানে রাখতে পারো। ধরো আমি এখানটা রাখলাম। এইবার এই লেখাটাতে সাউন্ড এফেক্ট কিভাবে দেবে, তবে তার আগে আমি ভিডিওটা প্লে করছি, দেখো কেমন লাগে। দেখো লেখাটা আচমকা চলে আসছে। প্রথমে আমি যেটা দেখাবো, এই লেখাটা তোমরা কিভাবে অ্যানিমেশনের মাধ্যমে স্ক্রিনে আনতে চাও। ওপর থেকে নিচে আসবে না বাঁ দিক থেকে ডান দিকে যাবে, তোমরা কিভাবে চাও। ধরো আমি এই লেখাটার ওপর টাচ করছি। টাচ করার পর দেখো এখানে এডিট অপশান আছে, এই এডিট অপশানে ক্লিক করছি। এডিট অপশানে ক্লিক করার পর এখানে দেখো অ্যানিমেশন অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে। এই অ্যানিমেশন অপশানটায় ক্লিক করতে হবে। এই অ্যানিমেশন অপশানটায় আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো তুমি লেখাটা কিভাবে আনতে চাইছো। প্রথমেই দেখো এখানে ইন অপশান। ইন অপশানে এখানে কতগুলো অপশান আছে দেখো তোমরা। এই যে এখানে দেখো অনেক অপশান আছে, তোমরা কিভাবে লেখাটা এখানে আনতে চাও। ঠিক আছে, আমি ধরো ওপর থেকে নিচের দিকে আনতে চাইছি। তাহলে এই তীর চিহ্ন যে অপশানটা আছে ওপর থেকে নিচের দিকে, এই অপশানটায় আমি ক্লিক করে দিচ্ছি। এই অপশানটাতে ক্লিক করা আছে, আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। এই রাইট অপশানটায় ক্লিক করার আগে তোমাদেরকে একটা অপশান দেখাচ্ছি। দেখো এখানে একটা অপশান আছে, দেখো অ্যানিমেশনটা তোমরা স্পিড করবে না স্লো করবে, এখানে এই অপশানটা। ধরো আমি দেখাচ্ছি, এইটাকে বাড়িয়ে দিলে দেখবে অ্যানিমেশনটা স্লো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটাকে একটু কমিয়ে দিলে স্পিড হচ্ছে। আমি এখানে এই অ্যানিমেশনটা এই 3-এ রাখতে চাইছি। ঠিক আছে, 3-এ রাখার পর আমি এখানে রাইট অপশানটায় ক্লিক করে দিচ্ছি। এইবার ভিডিওটা প্লে করছি। দেখো দেখো লেখাটা কেমন আসছে, দেখো আবার দেখাচ্ছে। দেখো এইবার এই লেখাটা আসার সাথে সাথে
এইখানে একটা সাউন্ড এফেক্ট দিতে হবে। ধরো এই লেখার লেয়ারটা প্রথমে এখানটা এইভাবে রাখতে হবে। এখানে রাখার পর আমি এই রাইট অপশানে ক্লিক করে দিলাম। এখানে দেখো মিউজিক অপশান আছে, এই মিউজিক অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। মিউজিক অপশানে ক্লিক করার পর দেখো এখানে মিউজিক অপশান চলে এসছে, তারপর দেখো এখানে এফেক্ট, তারপর এখানে দেখো রেকর্ড, এই তিনটে অপশান চলে এসছে। আমি কি করব, আমি এখানে এফেক্ট অপশানটায় ক্লিক করব। এফেক্ট অপশানে ক্লিক করলাম। এফেক্ট অপশানে ক্লিক করার পর দেখো এখানে অনেক এফেক্ট আছে, ঠিক আছে, তোমরা যেটা খুশি নিতে পারো। তা আমি এখান থেকে এই প্রথম অপশানটায় ক্লিক করছি। প্রথম অপশানটায় ক্লিক করার পর দেখো এখানে অনেক রকমের সাউন্ড এফেক্ট আছে, দেখো আমি প্লে করে দেখাচ্ছি, ঠিক আছে। আমি যে লেখাটাতে সাউন্ড এফেক্টটা দেবো সেই সাউন্ড এফেক্টটা হচ্ছে এইটা, ঠিক আছে। এইবার সাউন্ড এফেক্টটা সিলেক্ট করার পর এখানে দেখো ইউজ অপশানে ক্লিক করতে হবে। আমি ইউজ অপশানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এইবার দেখো আমি ভিডিওটা প্লে করছি। বন্ধুরা দেখো, তোমরা ভালো করে লক্ষ্য করো, লেখাটা আসছে অ্যানিমেশনের মাধ্যমে, আবার টক করে একটা আওয়াজ উঠছে, দেখো। বন্ধুরা তোমরা কি নতুন, ঠিক আছে, দেখো। বন্ধুরা তোমরা কি নতুন, আবার দেখাচ্ছি, দেখো। বন্ধুরা, ঠিক আছে। এইভাবে তোমরা ভিডিওর মধ্যে লেখাগুলো যে লিখবে অ্যানিমেশনের মাধ্যমে এইভাবে আনবে এবং লেখাটার সঙ্গে সঙ্গে একটা সাউন্ড এফেক্ট দেবে, ঠিক আছে, তাহলে দেখবে খুব ভালো লাগবে। এইবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভিডিওর মধ্যে যদি তুমি কোনো একটা অ্যাপসের লোগোকে এখানে অ্যাড করতে চাও, তারপরে সাউন্ড এফেক্ট দিতে চাও, কিভাবে দেবে দেখাচ্ছি, দেখো। আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখো একটা পিপ বলে অপশান আছে, এই পিপ অপশানে আমি ক্লিক করছি। পিপ অপশানে ক্লিক করার পর দেখো এখানে আমার গ্যালারিটা শো করছে। আমি এখান থেকে একটা ইউটিউবের লোগো নিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখো আমি এই ইউটিউবের লোগোটা নিয়ে নিলাম, নিয়ে আমি এখানটা সেট করে দিচ্ছি, দেখো এখানটা রাখছি। এইবার এই লোগোটাকে অ্যানিমেশনের মাধ্যমে আনবো কীভাবে, দেখো এখানে দেখো একটা অ্যানিমেশন অপশান আছে, দেখো এই দেখো অ্যানিমেশন, এই অ্যানিমেশন অপশানে ক্লিক করতে হবে। এই অ্যানিমেশন অপশানে আমি ক্লিক করলাম। অ্যানিমেশন অপশানে ক্লিক করার পর এখানে দেখো এখানে যে অ্যানিমেশনগুলো দেখাচ্ছে, এই ইউটিউবের লোগোটাকে কিভাবে আমি স্ক্রিনে আনবো, এখান থেকে ধরো আমি উপর থেকে নিচেই নামবে। এখানে দেখো অনেক অপশান আছে। আমি ইউটিউবের লোগোটাকে উপর থেকে নিচে নামাতে চাইছি, কিভাবে, এখান থেকে আমি একটা অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি, দেখো এই অ্যানিমেশনটা অ্যাড করে নিলাম। দেখো ভিডিওতে লক্ষ্য করো। এইবার আমি এখানে এই অ্যানিমেশনটা এই যে বাড়ানো কমানো যাবে, আমি এখানে এটা 3-এ রাখছি, ঠিক আছে। 3-এ রাখলাম। রাখার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার আমি ভিডিওটা প্লে করছি, দেখো। বন্ধুরা তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো? ইউটিউবের লোগোটা কিভাবে আসছে উপর থেকে, দেখো। বন্ধুরা তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ওপেন, বন্ধুরা তোমরা কি নতুন, দেখো ইউটিউবের লোগোটা আসছে। এইবার এই ইউটিউবের লোগোটা এখানে সামনে রাখতে হবে, এই দাঁড়িটা রাখার পর এবার এই রাইট অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আবার আমি ওই মিউজিক অপশানে চলে যাচ্ছি। মিউজিক অপশানে যাওয়ার পর এফেক্ট অপশানে চলে যাচ্ছি। এফেক্ট অপশানে যাওয়ার পর আমি এখান থেকে এই প্রথমের এই অপশানটা চলে যাচ্ছি। এখান থেকে আমি ওই সাউন্ড এফেক্টটাই দিতে চাইছি, এই সাউন্ড এফেক্টটা নিয়ে নিলাম। এখানে ইউজ অপশানে ক্লিক করে দিলাম। এইবার তোমরা লক্ষ্য করো, লেখাটা আসার সময় একটা টক করে আওয়াজ উঠছে, তেমনি এই ইউটিউবের লোগোটা যখন আসবে দেখবে টক করে একটা আওয়াজ উঠবে। আমি ভিডিওটা প্লে করছি, দেখো। বন্ধুরা তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল, দেখো ইউটিউবের লোগোটা যখন আসছে একটা টক করে আওয়াজ উঠছে, দেখো। তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল, ঠিক আছে। এইবার তোমরা যখন সাউন্ড এফেক্ট অ্যাড করবে যেন লেখাটার সাথে সাথে বা অ্যাপসটার সাথে সাথে আসে, আগে পরে হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। যেমন আমি এই লেখাটাতে একটা সাউন্ড এফেক্ট দিয়েছি, দেখো কত সুন্দর মিলিয়েছে, দেখো। বন্ধুরা দেখছো লেখাটা যেই আসছে উপর থেকে অ্যানিমেশনের মাধ্যমে তখনই একটা টক করে আওয়াজ উঠছে, দেখো। বন্ধুরা তোমরা কি নতুন, আবার দেখো ইউটিউবের লোগোটা যখন আসছে তখন কেমন আওয়াজ উঠছে, দেখো। তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ওপেন, এইভাবে তোমরা লেখাতে বা কোনো অ্যাপসের লোগোতে সাউন্ড এফেক্ট অ্যাড করবে এবং অ্যানিমেশন অ্যাড করবে, দেখতে ভালো লাগবে। এবার যেটা দেখাবো, ধরো তোমার এই ভিডিওর মধ্যে কোনো একটা থাম্বনেলকে দেখাতে চাইছো, সেই থাম্বনেলটা অ্যানিমেশনের মাধ্যমে কিভাবে আসবে এবং সাউন্ড এফেক্টটা কিভাবে দেবে সেটাই দেখাচ্ছি, দেখো। এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম, দিয়ে আবার এই পিপ অপশানে চলে যাচ্ছি। পিপ অপশানে যাওয়ার পর আমার গ্যালারিটা এখানে শো করছে। আমি এখান থেকে একটা আমার থাম্বনেল অ্যাড করে নিচ্ছি। ধরো আমি এই থাম্বনেলটা এখানে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই থাম্বনেলটা একটু সাইজে ছোট করে নিতে হবে। ধরো আমি এরকম করে নিচ্ছি, সাইজে ছোট। এইবার তোমরা যদি চাও এই থাম্বনেলটার চারিদিকে একটা বর্ডার দিতে পারবে।
দেখো এখানে এডিট অপশান আছে, এই এডিট অপশানে চলে যাবে। এডিট অপশানে গিয়ে এখানে কালারটা সিলেক্ট করে নেবে। দেখো আমার এই থাম্বনেলটার পাশে দেখো একটা লাল কালার আসছে, এটাকে তুমি বাড়াতে পারবে কমাতে পারবে। আমি এইরকম রাখছি, রেখে এই রাইট অপশানে ক্লিক করে দিলাম। এইবার এই থাম্বনেলটা ভিডিওর মধ্যে তুমি কিভাবে আনবে, আমি অ্যানিমেশনের মাধ্যমে আনতে চাইছি। এখানে অ্যানিমেশন অপশানে ক্লিক করছি, অ্যানিমেশন অপশানে ক্লিক করলাম। অ্যানিমেশন অপশানে ক্লিক করার পর এখানে ধরো ইন অপশান, অনেকগুলো অপশান আছে, তুমি কিভাবে থাম্বনেলটা আনতে চাইছো। আমি এখান থেকে ধরো এই অ্যানিমেশনটা নিয়ে নিচ্ছি। এই যে এরকম ঘুরে ঘুরে আসবে। দেখো এই যে থাম্বনেলটা তুমি দেখাবে, অ্যানিমেশনটা কত স্পিড করবে এবং স্লো করবে এখানটা আছে। আমি এখানে 9-এ রাখছি। দেখো অ্যানিমেশনটা এইভাবে আসবে। তারপর এখানে আমি রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এইবার ভিডিওটা প্লে করছি, তোমরা দেখো। বন্ধুরা তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো? দেখো তোমাদের চ্যানেলটা থাম্বনেলটা কেমন ঘুরে ঘুরে আসছে, ঠিক আছে। এইবার এই থাম্বনেলটা আসার সময় তোমরা যদি সাউন্ড এফেক্ট দিতে চাও তাহলে এখানে এই থাম্বনেলের প্রথমে এই দাঁড়িটাকে এখানে রাখবে, ঠিক আছে। রাখলাম। এবার আমি রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি, তারপর আবার মিউজিক অপশানে চলে যাচ্ছি, তারপর আবার এফেক্ট অপশানে চলে যাচ্ছি। এখানে এই প্রথম অপশানটাতে আমি চলে যাচ্ছি। এখান থেকে আমি একটা সাউন্ড এফেক্ট নিয়ে নিচ্ছি, ধরো এই সাউন্ড এফেক্টটা নিয়ে নিচ্ছি। এখানে ইউজ অপশানে ক্লিক করলাম। এইবার আমি ভিডিওটা প্লে করছি, দেখো কেমন হয়। বন্ধুরা তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো? দেখছো যখন থাম্বনেলটা আসছে কেমন একটা সাউন্ড এফেক্ট হলো, কেমন দেখতে ভালো লাগছে। আবার আমি ভিডিওটা প্লে করছি, তোমরা দেখো। বন্ধুরা তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো? তোমাদের চ্যানেলটা দেখছো কত সুন্দর লাগছে। এইবার ধরো তুমি এই থাম্বনেলটা এইভাবে আনতে চাও না, ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক এইভাবে আনতে চাও, তাহলে কি করবে? ধরো এখানে আমি আর একটা থাম্বনেল অ্যাড করে দেখাচ্ছি কিভাবে ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক আনবে। আমি আবারও পিপ অপশানে চলে যাচ্ছি। পিপ অপশানে যাওয়ার পর আমি আর একটা থাম্বনেল এখানে অ্যাড করে নিচ্ছি। থাম্বনেলটা অ্যাড করার পর এডিট অপশানে চলে যাচ্ছি। এখানে আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি এই থাম্বনেলটাতেও, এই বর্ডারটা দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম। দিয়ে থাম্বনেলটা একটু ছোট করে দিচ্ছি আমি। ধরো এই থাম্বনেলটা এখানে সেট করে দিচ্ছি, ওপর থেকে নিচের দিকে আসবে। তাহলে কি করবে? আবার এই অ্যানিমেশন অপশানে চলে যাচ্ছি। অ্যানিমেশন অপশানে যাওয়ার পর দেখো এখানে ওপর দিক থেকে যে নিচে নামছে এই অপশানটা পাওয়া যাচ্ছে না। এইবার তুমি স্পিডটা বাড়িয়ে নিতে পারবে, কমিয়ে নিতে পারবে। আমি স্পিডটা এখানে 3-এ রাখছি, 3-এ রাখলাম। দেখো এইভাবে আসছে, ঠিক আছে। এবার আমি এই রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমি ভিডিওটা প্লে করছি। দেখো তোমাদের চ্যানেলটা সার্চ করলে খুঁজেই পাওয়া যাচ্ছে না। দেখো থাম্বনেলটা আসছে। আমি আবার ভিডিওটা প্লে করছি, তোমরা দেখো। চ্যানেলটা সার্চ করলে খুঁজেই পাওয়া যাচ্ছে না। দেখো থাম্বনেলটা উপর থেকে নিচের দিকে আসছে। এইবার এই থাম্বনেলটাতে একটা সাউন্ড এফেক্ট দিলে দেখবে দেখতে ভালো লাগবে। এখানে আমি এই থাম্বনেলটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই দাঁড়িটা আমি প্রথমে রাখছি। এইবার রাইট অপশানে ক্লিক করে দিলাম। আবার মিউজিক অপশানে চলে যাচ্ছি, আবার এফেক্ট অপশানে চলে যাচ্ছি, আবার এই প্রথম অপশানটায় চলে যাচ্ছি। তারপর আমি এখান থেকে একটা সাউন্ড এফেক্ট নিয়ে নিচ্ছি। আমি ধরো ওই সাউন্ড এফেক্টটাই নিচ্ছি, এইটা। এখানে ইউজ অপশানে ক্লিক করে দিলাম। ইউজ অপশানে ক্লিক করে দেওয়ার পর আমি এবার ভিডিওটা প্লে করছি। দেখো সার্চে আসে না, বা তোমাদের চ্যানেলটা সার্চ করলে খুঁজেই পাওয়া যাচ্ছে না। দেখো থাম্বনেলটা ওপর থেকে নিচে নামছে আর একটা টক করে আওয়াজ উঠছে। দেখো আর তোমাদের চ্যানেলটা সার্চ করলে খুঁজেই পাওয়া যাচ্ছে না। দেখছো আমি ভিডিওটা আবার প্লে করছি, তোমরা দেখো। করলে সার্চে আসে না, বা তোমাদের চ্যানেলটা সার্চ করলে খুঁজেই পাওয়া যাচ্ছে না। দেখো থাম্বনেলটা উপর থেকে যখন আসছে টক করে একটা আওয়াজ উঠছে। এইবার তোমরা ভিডিওটা লক্ষ্য করো, থাম্বনেলটা আচমকা চলে যাচ্ছে। দেখো আমি প্লে করছি। চ্যানেলটা সার্চে আসছে না বলে মন খারাপ, কি করলে তোমাদের চ্যানেলটা দেখো থাম্বনেলটা আচমকা চলে গেল, আচমকা চলে যাচ্ছে, এটা দেখতে খারাপ লাগছে। থাম্বনেলটা যেমন উপর থেকে নিচে এসেছে, আবার নিচে থেকে যদি উপরে চলে যায় দেখতে ভালো লাগবে। তাহলে কি করতে হবে তোমাকে? তাহলে আবার তোমাকে ওই থাম্বনেলটার লেয়ার অপশানে ক্লিক করতে হবে। এই লেয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যানিমেশন অপশানে চলে যাচ্ছি। এখানে দেখো ইন অপশানটা শুধু উপর থেকে নিচে আসবে। এবার আউট অপশানটা দেখো, এখানে আউট অপশানটা ক্লিক করলাম। আউট অপশানটা ক্লিক করার পর এইবার নিচে থেকে উপর দিকে উঠবে, এই অপশানটা ক্লিক করলাম। করার পর এখানে এই অপশানটা একটু কমিয়ে দিচ্ছি। এখানে আমি আবার 3-এ রাখছি। 3-এ রাখার পর আমি রাইট অপশানে ক্লিক করে দিলাম। আমি ভিডিওটা আবার প্লে করছি। দেখো থাম্বনেলটা কেমন আসছে, কেমন যাচ্ছে। সার্চ করলে খুঁজেই পাওয়া যাচ্ছে না, তোমাদের চ্যানেলটা সার্চে আসছে না বলে মন খারাপ, কি করলে তোমাদের চ্যানেলটা সার্চে আসবে? যেমন এসেছিল তেমন আবার চলে গেল। চাইলে তুমি আবার এখানে একটা সাউন্ড এফেক্ট দিতে পারো, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা সাউন্ড এফেক্ট অ্যাড করবে, বা কোনো অ্যাপসের লোগো বা থাম্বনেল অ্যাড করতে চাইলে এইভাবে অ্যাড করে নেবে, ঠিক আছে। এইবার তোমাদেরকে দেখাবো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা কিভাবে দেবে। তবে আমার সব ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে না, কিছু কিছু ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া আছে। তা আমি তোমাদেরকে দেখানোর জন্য
দেখাচ্ছি যে তোমরা কিভাবে তোমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে। বিশেষ করে তোমাদের যাদের রান্নার চ্যানেল আছে তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হয়, তাছাড়া তোমরা যারা ব্লগ ভিডিও করো তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হয়। তাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করবে। এই রাইট অপশানে আমি ক্লিক করে দিলাম। রাইট অপশানে ক্লিক করার পর আমি আবার মিউজিক অপশানে চলে যাচ্ছি। মিউজিক অপশানে যাওয়ার পর এখানে দেখো এই যে মিউজিক অপশান, এই মিউজিক অপশানে ক্লিক করে দিলাম। মিউজিক অপশানে ক্লিক করার পর এখানে দেখো মাই মিউজিক, এই মাই মিউজিক অপশানে আমি ক্লিক করলাম। মাই মিউজিক অপশানে ক্লিক করার পর এখানে আমার অসংখ্য মিউজিক আছে, তবে তোমরা যখন ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে সেই মিউজিকটা যেন কপিরাইট ফ্রি মিউজিক হয়। আর কপিরাইট ফ্রি মিউজিক তোমরা কোথা থেকে পাবে, আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে পাবে। আমার এখানে কপিরাইট ফ্রি মিউজিক অনেকগুলো আছে, আমি একটা সেট করে দেখাচ্ছি। ধরো আমি প্রথম মিউজিকটাই নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে ইউজ অপশানে ক্লিক করে দিলাম। ইউজ অপশানে ক্লিক করে দেওয়ার পর এইবার এই যে মিউজিকের লেয়ারটা তোমরা চাইলে এখান থেকে টেনে সামনের দিকে প্রথম থেকে দিতে পারো। আবার তোমরা যদি চাও যে সামনে কিছুটা অংশ কাটবো, তাহলে লেয়ার অপশানে ক্লিক করলে, ক্লিক করার পর এখানে স্লিপ্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর যে দিকটা কাটবে এদিকটা ধরো সিলেক্ট হয়ে আছে, আমি এই সামনের এইটুকু অংশ কাটতে চাই, তাহলে এই ডিলিট অপশানে ক্লিক করলে দেখো সামনের একটুখানি অংশ কেটে গেল। এইভাবে তোমরা মিউজিকের লেয়ারটা কাটতে পারবে। ধরো আমি প্রথম থেকেই মিউজিকটা দিতে চাইছি, আমি এইভাবে মিউজিকের লেয়ারটা চেপে ধরে এরকম টেনে দিলাম, দেখো প্রথম থেকে হবে। আমি ভিডিওটা প্লে করছি, দেখো। বন্ধুরা, তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো? তোমাদের চ্যানেলটি সার্চ করলে সার্চে আসে না? ঠিক আছে, এইবার ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম এত বেশি থাকলে হবে না, ভলিউমটা কমিয়ে দিতে হবে। তাহলে এই মিউজিকের লেয়ারটায় ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো এই যে ভলিউম অপশান আছে, এই ভলিউম অপশানে ক্লিক করলাম। দেখো এখানে 100% হয়ে আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা কমিয়ে রাখতে হবে, ঠিক আছে? তা এত বেশি দিলে হবে না, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা কমিয়ে দিচ্ছি। আমি এখন তোমাদেরকে দেখানোর জন্য এই 4 কি 5-এ রাখছি, ঠিক আছে? ভলিউমটা কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর নিচে দেখো দুটো অপশান আছে, ফেড ইন আর ফেড আউট। ফেড ইন মানে হচ্ছে মিউজিকটা যখন শুরু হবে ভিডিওতে আচমকা শুরু হয়ে যাচ্ছে, কিন্তু এই ফেড ইনটা একটু বাড়িয়ে দিলে মিউজিকটা আস্তে আস্তে শুরু হবে, ঠিক আছে? আর ফেড আউটটা এরকম বাড়িয়ে দিলে মিউজিকটা আচমকা শেষ হবে না, আস্তে আস্তে মিউজিকটা শেষ হবে। ফেড ইনটা বাড়িয়ে দিলে মিউজিকটা আস্তে আস্তে শুরু হয়ে জোর হবে, আবার ফেড আউটটা একটু বাড়িয়ে দিলে মিউজিকটা যখন শেষ হবে আস্তে আস্তে শেষ হবে, ঠিক আছে? তা তোমরা ফেড ইনটা একটুখানি বাড়িয়ে দেবে আর ফেড আউটটা তোমরা একটুখানি বাড়িয়ে দেবে, তাহলে কি হবে, মিউজিকটা যখন শুরু হবে আস্তে আস্তে শুরু হবে, তারপর জোর হয়ে যাওয়ার পর আবার যখন মিউজিকটা শেষ হবে আস্তে আস্তে শেষ হবে, ঠিক আছে? এইটা করে এবার এই রাইট অপশানে আমি ক্লিক করে দিলাম। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এইবার ভিডিওটা প্লে করছি, দেখো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেমন আস্তে আস্তে হচ্ছে এবং কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে। বন্ধুরা, তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো? তোমাদের চ্যানেলটা সার্চ করলে সার্চে আসে না, বা তোমাদের চ্যানেলটা সার্চ করলে খুঁজেই পাওয়া যাচ্ছে না তোমাদের। ঠিক আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কীভাবে তোমরা সেট করবে বুঝতে পারলে। তাই এখানে আরেকটা অপশান দেখানো হয়নি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সাউন্ড এফেক্টগুলো যেগুলো দিলাম এই লেখাটার সাথে সাথে, এই লেখাটা আর ইউটিউবের লোগোটা আসার সাথে সাথে যে সাউন্ড এফেক্টটা দিয়েছি, তোমরা চাইলে এই সাউন্ড এফেক্টটার ভলিউম কমাতে পারবে, ঠিক আছে? তোমরা তোমাদের প্রয়োজন মতো ভলিউমটা অ্যাডজাস্ট করে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে এখানে ছোটো ছোটো চিহ্নগুলো দেখো, এই সাউন্ড এফেক্ট, আমি প্রথমেরটায় টাচ করলাম, দেখো টাচ করার পর এখানে ভলিউম অপশানে চলে যাচ্ছি। এখানে 100% হয়ে আছে, এই যে টক করে যে আওয়াজটা হচ্ছে এটা তোমরা এখানে 50% করে দিতে পারো, ঠিক আছে? এরকম কমিয়ে দেবে। তোমরা এখানে দেখে নেবে সাউন্ড এফেক্টের ভলিউমটা কতটা দিলে এখানে ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে, তোমরা দেখে ভলিউমটা দিয়ে দেবে। আমি এখানে 50% করে দিচ্ছি, দেখো 50% করে দিয়ে আমি এখানে রাইট অপশানটা ক্লিক করে দিলাম। এবার আমি ভিডিওটা প্লে করছি, দেখো। বন্ধুরা, তোমরা কি নতুন ইউটিউব দেখছো, তোমরা লক্ষ্য করো লেখাটা আসার সাথে সাথে যে সাউন্ড এফেক্টটা দিয়েছি সেই সাউন্ড এফেক্টটার ভলিউমটা কমিয়ে দিয়েছি, আর আদার্স ভলিউমগুলো আমি কমাইনি। তফাৎটা কেমন হচ্ছে তোমরা দেখো, আমি ভিডিওটা প্লে করছি। বন্ধুরা, তোমরা কি নতুন দেখো লেখাটা যখন এলো সাউন্ড এফেক্টটা একটু কম হচ্ছে, কারণ 100% ছিল, আমি এখানে 50% করে দিয়েছি। বাকি যে সাউন্ড এফেক্টগুলো আছে ওগুলো 100%ই আছে। তোমরা একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। আমি ভিডিওটা আবার প্লে করছি, দেখো। বন্ধুরা, তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো? দেখতে পাচ্ছ এই থাম্বনেলটা আসার সাথে সাথে যে সাউন্ড এফেক্টটা হচ্ছে তার ভলিউমটা আমি কমিয়ে দিচ্ছি, দেখো।
দেখো এখানে 100% আছে, এখানে আমি 50% করে দিচ্ছি। 50% নয় 30% করে দিচ্ছি। দেখো 30% করে দিয়েছি। এইবার আমি ভিডিওটা প্লে করছি। দেখো বন্ধুরা, তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো? দেখো থাম্বনেলের যে সাউন্ড এফেক্টটা অনেকটা কম লাগছে। তোমরা এইভাবে সাউন্ড এফেক্টের ভলিউমগুলো অ্যাডজাস্ট করে নেবে। ভলিউমটা অ্যাডজাস্ট করে নিলে কি হবে, তুমি যে ভিডিওতে কথা বলছো কথাগুলো যাতে পরিষ্কার শুনতে পাওয়া যায়। তা না হলে কি হবে, সাউন্ড এফেক্টগুলো যদি জোর হয় তাহলে তোমার ভিডিওতে যে কথাগুলো বলছো কথাগুলো শুনতে পাওয়া যাবে না, তাহলে ভিডিওটা দেখতে ভালো লাগবে না। তাই সাউন্ড এফেক্টগুলো একটু কমিয়ে রাখবে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেকটা কমিয়ে রাখবে, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক জোর হলে তখন ভিডিওর কথাগুলো শুনতে পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে ভিডিওতে সাউন্ড এফেক্ট, অ্যানিমেশন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা কিভাবে দেবে। আশা করছি বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওতে কমেন্ট করে জানিও। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয়, তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে। তাই বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। আর তোমরা আর কি কি বিষয়ে ভিডিও দেখতে চাও আজকের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে। ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো।